বিচেস, কোস্টাল রাইডস, হিলটপ ভিউজ আর একদিনে এতগুলো অ্যামেজিং স্পটস। আজ ডে 2 তে আমরা এক্সপ্লোর করতে চলেছি ভাইজ্যাকের স্টানিং কোস্ট লাইন। I'm already super excited. From the peaceful shore of Vimli to the dramatic cliffs near Thotlakonda. তারপর গোল্ডেন সাইন্স অফ ঋষিকোণা আর শেষে ভাইজ্যাকের ফেমাস হিলটপ পার্ক কৈলাসগিরি। সব থেকে মজার জিনিস হলো রোপওয়ে আর টয় ট্রেন। তাই সিট বেল্ট টাইট করে নিন, কারণ আজকের দিনটা হতে চলেছে পিওর ভাইজ্যাক ভাইবসে একদম ফুল অন ফান। This is Vizag Diaries Day 2. Let's explore the city of destiny, Vizag. अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি। আমরা এক্সপ্লোরার বস। আমরা বলি অজানা পথের গল্প। নতুন শহরে নতুন সকাল মানেই একটা নতুন এক্সাইটমেন্ট। আজ ভাইজ্যাক ট্রিপের দ্বিতীয় দিন। প্রথমেই আমরা ব্রেকফাস্ট করলাম শ্রীদেবী হোটেলে। মেতো ভালো ভালো এটা খেতে কেমন? তোমার খাবার নেই, শুধু ওর খাবার আছে। আমরা নিলাম ইডলি, রাভা ধোসা আর পেসারা। এখানকার খাবারের টেস্টটা বেশ ভালো লাগলো। আমার ধোসা খুব ভালো লেগেছে, ওটা খুব টেস্টি ছিল। পেট ভরিয়ে নেওয়ার পর আমাদের প্রথম গন্তব্য ভিমলি বিচ। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह तुझसे। ভীমনিপত্তনম বিচ নামেও পরিচিত এই জায়গাটা ভাইজ্যাক থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। একসময় এই জায়গাটাই ছিল ডাচদের একটি গুরুত্বপূর্ণ ট্রেডিং পোর্ট। এখানেই আছে ভারতের অন্যতম পুরনো লাইট হাউস, যেটা তৈরি হয়েছিল 1868 সালে। আজকের দিনে ভিমলি অনেকটাই শান্ত। কম ক্রাউড, পরিষ্কার সমুদ্র আর সুন্দর কোস্টাল রোড ড্রাইভ সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। এখানে পাথরের তৈরি একটা মারমেড স্ট্যাচু আছে, যেটা বেশ আইকনিক। আমি আর টোটো বালি নিয়ে অনেক মজা করলাম। এরপর আমরা চললাম থোতলাকোন্ডা ন্যাচারাল আর্ক। तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। ভিমলি বিচ থেকে প্রায় 9 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে রামাদ্রি মন্দিরের বড় হনুমান মূর্তি তোমরা দেখতে পাবে। তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠিক তার উল্টো দিকেই গাড়ি পার্ক করতে হয়। আমি বড্ড ভালোবাসি
তারপর বিচের দিকে নেমে 300 মিটার হাঁটলেই দেখা যায় এই ন্যাচারাল আর্ক। সমুদ্রের ধারে পাথরের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি এই বিশাল আর্কটা ভাইজাগের হিডেন জেমসগুলোর মধ্যে একটা। ভাইজাগে আমার মেইন অ্যাট্রাকশন ছিল থোতলাকোন্ডা বিচের এই ন্যাচারাল আর্ক। ভাটার সময় এই আর্কের নিচ দিয়ে যখন সমুদ্রের জল এসে পৌঁছায়, দারুণ সিনেম্যাটিক ভিউ পাওয়া যায়। এখানে আমরা সবাই মিলে অনেক সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নিলাম। আর এর ঠিক অপোজিটে পাহাড়ের উপরে আছে থোতলাকোন্ডা বুদ্ধিস্ট কমপ্লেক্স। প্রায় 2000 বছরের পুরনো এই বুদ্ধিস্ট সাইটটা চাইলে ঘুরে দেখতে পারো, আমাদের যদিও যাওয়া হয়নি। এরপর আমরা এগিয়ে চললাম ঋষিকোন্ডা বিচের দিকে। পথে পড়ল রামানাইডু ফিল্ম স্টুডিও। আমরা যদিও ভেতরে যাইনি, তবে তোমরা চাইলে একবার দেখে নিতেই পারো। कैसा लगा मिशो, कैसा लगा? কেমন খেতে? बोला गुड। এরপর পৌঁছে গেলাম ভাইজাগের ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড ঋষিকোন্ডা বিচে। মানে ক্লিনলিনেস, সেফটি আর এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস এর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বিচ। এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন প্যারামোটর গ্লাইডিং, জেট স্কি, কায়াকিং, সার্ফিং এসবেরও ব্যবস্থা আছে। जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বল। সমুদ্রের পাশে পাহাড় আর সুন্দর ভিউ সব মিলিয়ে জায়গাটা সত্যি দারুণ। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना। বেলা অনেক হয়ে গেছে। এত ঘোরাঘুরির পরে পেটও যেন বিদ্রোহ করছে। তাই আমরা পৌঁছে গেলাম ইম্পেরিয়াল স্পাইস রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর খাবারও বেশ টেস্টি। একটা জমিয়ে লাঞ্চ করে আবার শুরু হলো আমাদের পরের অ্যাডভেঞ্চার। এবার আমাদের গন্তব্য কৈলাসগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 360 ফুট উঁচুতে এই হিলটপ পার্কটা তৈরি করেছে VMRDA। এখানে এন্ট্রি ফি মাত্র 10 টাকা। এই সিঁড়ি দিয়েও উপরে ওঠা যায়, তবে আমরা উঠলাম রোপওয়েতে। রোপওয়ে চার্জ যাওয়া আসা মিলিয়ে বড়দের 200 টাকা আর ছোটদের 100 টাকা। చిలిపి ప్రేమ చిరునామా, చిలిపి প্রেম। আমার একটু ভয় লাগেনি, খুব মজা হচ্ছিল। নীলি মেঘম নীবে প্রেম বর্ণম নীবে প্রাণ গীতম নীবে স্নেহ বন্ধম নীবে। উপরে পৌঁছে আমরা চড়ে বসলাম টয় ট্রেনে। সুন্দর একটা প্ল্যাটফর্ম আর টিকিট কাউন্টারও বানানো আছে। आप क्यों रो रहे हो?
स्लाइड्स जाना है तो स्लाइड देखो 10 मिनट पहले पहले घूम के आएंगे फिर एक साथ स्लाइड चलेंगे हाँ ठीक है सब मिलके एक साथ जाएंगे हाँ हाँ बोलो ओके এই ছোট্ট ট্রেনটা পুরো কৈলাসগিরি হিলটপ ঘুরিয়ে দেখায়। সময় লাগে প্রায় আধ ঘন্টা। চারপাশে অনেক রকম অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা ট্রেন থেকে দেখতে পেলাম। টয় ট্রেনে আমরা হেভি মজা করেছি। তারপর আমরা গেলাম বিখ্যাত শিবা পার্বতী স্ট্যাচুর কাছে। এই বিশাল সাদা মূর্তিটা ভাইজ্যাগের অন্যতম আইকনিক ফটো স্পট। আমাদের গ্লাস ব্রিজে যাওয়ারও প্ল্যান ছিল, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে শেষ পর্যন্ত আর ওঠা হলো না। তাই আবার রোপওয়ে ধরে নিচে নেমে এলাম। हाँ ये गोली अंदर चला गया কি ফ্লেভার? ब्लूबेरी एक बार देखो खे एक मिनट ले लो पकड़ो 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 गुली सोडा আরে ভিডিওটা ওইদিকে করছে এদিকে কর কেমন গো ভালো এরপর দিনের শেষে আমাদের গন্তব্য ট্রিনিটি পার্ক। সমুদ্রের ধারে পাহাড়ের ওপর তৈরি এই পার্কটা ভাইজ্যাগের সবথেকে সুন্দর ভিউ পয়েন্টগুলোর একটা। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भा गई बातें कुछ ऐसी वो कह के ভাইজ্যাগের আরেকটা বড় অ্যাট্রাকশন এখানেই আছে। 2018 সালে এমভি মা নামে একটি বাংলাদেশি কার্গো শিপ খারাপ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই ট্রিনিটি পার্কের কাছে উপকূলে এসে আটকে যায়। সমুদ্রের ঢেউ আর পাহাড়ের মাঝখানে সেই জাহাজটা আজও দাঁড়িয়ে আছে, যেটা দেখতে দূর দূর থেকে মানুষ এখানে ভিড় করে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे तू साथ तो है ना
সমুদ্রের ঢেউ, হালকা বাতাস আর সামনে এন্ডলেস হরাইজন। দিনের শেষে এই জায়গাটা যেন পারফেক্ট পজ বাটন। আর এভাবেই শেষ হলো আমাদের ভাইজ্যাক ট্রিপের দ্বিতীয় দিন। কিন্তু আমাদের ভাইজ্যাক ডায়েরিজ এখনো শেষ হয়নি। আগামীকাল আমরা যাব আরাকু ভ্যালি। খুব তাড়াতাড়ি আসবো সেই জার্নি নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। আরো বেশি কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি।